কার্তিক মাসের পূর্ণতিথিতে দেব দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক নিয়ম অনুসারে বা পুরাণ মতে দেব দীপাবলির দিন যে কোনো গঙ্গার ঘাট সংলগ্ন অঞ্চলে প্রদীপ প্রজ্বলনের রীতি রয়েছে। আর সেই পুরাণ রীতি মেনেই পানিহাটি ত্রাণনাথ বাবু ঘাটে দেব দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের মহারাজও। হ্যালো হ্যালো আমাদের প্রদীপ আজ কার্তিক পূর্ণিমা। এই কার্তিক পূর্ণিমা এই দিনে রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। তো দেব দীপাবলির রেফারেন্স আমরা পুরাণে পাই, বিশেষত মহাভারতে বলা হয়েছে যে এই দিন দেবতারা সপ্তধামে তারা আসেন, বিশেষ করে গঙ্গায় তারা স্নান করতে আসেন। সেই উপলক্ষেই কাশীতে শ্রী বারাণসী ধামে এই দেব দীপাবলির শুভ সূচনা হয়েছিল 90-এর দশকে। তারপর থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এটি শুরু হয়েছে। আমরা আজকে এখানে এই ত্রাণনাথ বাবুর যে কালীবাড়ি সংলগ্ন ঘাট, গঙ্গার ঘাট, একত্রিত হয়েছি এই দেব দীপাবলি উপলক্ষে কার্তিক পূর্ণিমায়, এবং এই দিনটি রাস পূর্ণিমাও বটে এবং একই সঙ্গে গুরু নানকের পবিত্র জন্মদিন। আমি বিবেকানন্দ যেমন একবার বলেছিলেন যে আমাদের বুদ্ধ পূর্ণিমাকে যে থ্রাইস ব্লেসেড ডে, ঠিক সেই রকম আজকে যেহেতু 3টি দিনের একসঙ্গে সমাপতন হয়েছে, আমরাও এরকম বলতে পারি যে এটাও একটি থ্রাইস ব্লেসেড ডে। বিশেষ শুভ দিন। আমরা ভগবানের ইষ্টের স্মরণ মনন করলে এই দিন শুভ ফল পাওয়া যায়, ভগবানের কৃপা লাভ করা যায়। প্রথমত আমরা পানিহাটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে গত বছর প্রথম এই পানিহাটির বুকে এই দেব দীপাবলি আমরা অনুষ্ঠিত করেছিলাম। আমরা পানিহাটির বাইরে থেকে আসি, কিন্তু আমরা এখানকার স্থানীয় মানুষদের থেকে শুনলাম যে এরকম আরতি এই প্রথম অনুষ্ঠিত হলো, এবং গত বছর এভাবেই পানিহাটির বহু মানুষের আমরা সহযোগিতা পেয়েছিলাম এবং উৎসাহ, এবং সেই উৎসাহ উদ্দীপনা এবং সেই ধারাকে অব্যাহত রাখতে আমরা এবছরও এই প্রাচীন যে শতাব্দী প্রাচীন ত্রাণনাথ কালীবাড়ি, এই কালীবাড়ির লাগোয়া যে ত্রাণবাবুর ঘাট নামে পরিচিত, এখানে আমরা এই গঙ্গা আরতিটা পালন করলাম। এবং প্রচলিত রীতি অনুযায়ী এটা বেনারস হরিদ্বারে এটা পালিত হয়, এবং আমরাও সেই ধারাকে কেন্দ্র করে এই পানিহাটিতে এই উৎসবটা পালন করলাম। যেহেতু এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রী রামকৃষ্ণদেব দুই অবতার কল্পপুরুষেরই এখানে পদধূলি পড়েছে, এবং আজকের এই গঙ্গা আরতি আমাদের সেবাশ্রমের সদস্য 3 জন সদস্যরাই এটা করে। এটা কেউ প্রফেশনাল না, আমরা জাস্ট এটা শিখে মঠ থেকে মহারাজদেরটা দেখেই আমরা অনুকরণ করে করেছি। এবং 3000 প্রদীপ এখানে সাজানো হয়েছে, এবং মন্দির চত্বরেও বহু প্রদীপ সাজানো হয়েছে। এবং মা গঙ্গা এবং মা গঙ্গার প্রথমে পুজো করে এখন আমাদের মহাদেবের পুজো হবে। যেহেতু আমরা পুরাণ মতে জানতে পারি যে আজকের এই দেব দীপাবলির দিনে ত্রিপুরাসুর নামক এক কুখ্যাত এক রাক্ষসকেও বধ করেছিলেন দেবাদিদেব, তাই সেই ধন্যবাদ জ্ঞাপনের জন্যই এক প্রকার দেবতারা আসেন এবং গঙ্গা স্নান করেন এবং এই দেব দীপাবলি উদযাপন করেন। খুবই ভালো লাগলো, গত বছর থেকে ওরা শুরু করেছে, ভীষণই ভালো লাগলো। একটা আধ্যাত্মিক পূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে, ভালো লেগেছে, আলাদা অনুভূতি হচ্ছে, এবং যারা ওখানে গিয়ে পৌঁছতে পারছে না, এখানে থেকে তারা দেখতে পাচ্ছে, সেটাই আমাদের কাছে অনেক পাওয়া। আর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ, মা কালী আছেন, মা কালীর আশীর্বাদ। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.